জলে ডুবে নববধূর মৃত্যুর ঘটনা মালদায়। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক তরুণী গৃহবধূ। সোমবার বেলা 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায় মহানন্দা নদীর ঘাটে। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর নাম রেশমি খাতুন, বয়স 19 বছর। বাবার বাড়ি মালদা কুমারগঞ্জ এলাকায়। মাস দেড়েক আগে তার বিয়ে হয়েছিল নরহাট্টার বাবুপুর এলাকায়। জানা গেছে, সোমবার বেলা 1টা নাগাদ রেশমি খাতুন তার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামে। ওই সময় সকলের অলক্ষ্যে তিনি হঠাৎ করে জলে তলিয়ে যান বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিডবোট নিয়ে উদ্ধার কাজে নামে। তবে খবর লেখা পর্যন্ত গৃহবধূর দেহ উদ্ধার হয়নি বলেই খবর। মা আমাকে কেন রে বেটা কেন ডুম মারা হয়নি তো বলছে না জি আমি একটাই ডুম মারি আর হাত ধরে একটা ডুম মারে আর উঠে না পানি হলে মা মার বউ কই ডুম মারে উঠে না কেন আর বউ কই যাব যাবে আপনু তো পেলু না কাছড়াতে। আপনি ছিলেন সঙ্গে? হ্যাঁ ছিল। আপনি ছিলেন? কানাতে ছিল আমি। আল্লাহ কটার দিকে ঘটে এটা? কটার দিকে ঘটনা? একসঙ্গে কতজন ছিলেন একসঙ্গে? আমি ছিল আর একটা এটা বহিরা কানে ও পান্তে ছিল আর আমি কানাতে ছিল, ওরা দুজনে পান্তে ছিল। তারপরে কি করলেন? আর আমি বহুর গামছা খানে সাবান দিল যে ওখানে গাইতে উঠবে বহু মানুষ। আর বহু একটা ডুম মারি কই আর উঠলো না বহু, আর পেন না বহু। তারপরে কি করলেন? লোকজনকে জানালেন? এরকম চিল্লাছি আর বহু কই পানি উঠে না কেন আর বহু উঠে না কেন মানুষ যেটা গেল কি করছে মার্শালের জল গরমে ছিল। বলছি যে বৌমা বলছে যে আমি পানি গরমে আছি, আমার নদীতে গোসল করবো। নদীতে গোসল করবো বলে জামা খুলে দিয়েছে। যখন জামা খোলা গেছে তখন দিদি বৌমা বলছে যে আমা তুমি এসো আমি যাচ্ছি কহে তখন একটু আগা পাছা হয়েছে। দিয়ে তখন নদীতে যখন এসেছে তখন শাশুড়িও এসেছে। দিয়ে তখন বৌমা তখন কলসিটা ভরে শাশুড়ির হাতে দিয়েছে কলসিটা খাওয়ার পরে তখন বৌমা একটা গামছা আছে সাবান দিয়েছিল। সাবান দেওয়ার পরে গামছাটা বউ মানুষ গলাতে গায়ে দিয়ে উঠবে এই জন্য তখন সাবান দিয়েছিল আর এই ডুম মারছিল। কলসি দেওয়ার পরে ডুম মেরে আর উঠে না নেই। কইছে আমার একটা ডুম মেরেলি যেমনি ডুম মেরেছে আর এদিকে সাবান দেওয়া এতি আছে গামছাতে সাবান দিয়েছে শাশুড়ি মার, বৌমা ডুম মেরেছে। ডুম মারার পরে আর নাই। তখন ওই চিল্লা চেঁচা কানতে লাগলো বৌমা উঠে না কেন এইভাবে চিল্লাতে লাগলো। ওপরকার মানুষে শুনতে পেলে তাড়াতাড়ি সব এসব পৌঁছিল। আর যে বৌমার একটা ননদ ছিল বইরা গানে, ওইও জলে ছিল, দুজন ছিল। আর বৌমা ফুপা শাশুড়ি আর বৌমা ছিল। তারপরে কি করলেন? তারপরে আর কি বলবো, ডিবা গেল করতে করতে চিল্লা চেঁচা করছে। তখন ধাপড়েছে কানছে। তখন ওপর থেকে যত মানুষ আসছে ওই উপার থেকে ইপার থেকে সব জমে গেল। এই ভরি বলতে পারছি। খোঁজাখুঁজি করলেন? হ্যাঁ। কি নাম ওনার? রেশমি খাতুন। কত বয়স হবে? বয়স কত বয়স? 19 বছর। বয়স কত বছর বয়স? ওনার স্বামীর নাম কি? ইনুস আলী। শাশুড়ি বউ আর একটা শাশুড়ি, পিতা শাশুড়ি আর একটা 3-4 জন গোসল করতে এসেছিলো। আসার পরে জল এক কলসি জল উঠিয়ে রাখলো। রাখার পরে বলছে একটা ডুব দিব দিয়ে উঠে যাবো, এটা বলেছে। তারপরে ওর শাশুড়ি পিছিয়ে ঘুরে দেখছে এটা দেখতে হবে না, তলিয়ে গেছে। একটা ডুব দিতে মানা করলো, তার উপর দিয়েছে। তারপরে বাড়িতে স্নান করার জন্য আগে স্নান করতে পারছি মার্শালের জলে। তো গরমের জন্য বউটা বললো না আমি নদী চলে যাবো তোমাদের সঙ্গে। এখানে এসে একটা ডুব দিয়েছে, তলিয়ে গেছে। বাড়ি এখানে গ্রামের নাম হচ্ছে বাবুপুর। আর মেয়েটার নাম হচ্ছে রেশমা। রেশমা কি? রেশমা খাতুন। আর ছেলেটা ওর স্বামীর নাম হচ্ছে ইনুস আলী, বাবুপুর গ্রাম। শ্বশুরমশাইয়ের নাম? হ্যাঁ, শ্বশুরের নাম? নাসির আলী। আর ওনার শাশুড়ির নাম কি? নূরমাহাল। তারপরে কি করলেন? হ্যাঁ, তারপরেই তো ঢুঁড়াঢুঁড়ি করছে সব গ্রামের লোকজন, সব জলে ডুবে মেরে ঢুঁড়লো। অনেকগুলো 50-60টা লোকজন
ডুব মেরে মেরে ঢুকছে, জালও ফেললো, জালও জাল ফেললো। চলছে, এখনো ছিটাচ্ছে, চলছে। তারপরে কি করলেন? স্পিরিট বোর্ড এসে চলছে এখন রানিং, এভাবে চালাইছে। এখন পুলিশ টুলিশ এসে বললো ডুবারুর কথা, বললো ডুবারুটা আসবে, কথা বলছে, সময় লাগবে আসবে। কত বয়স হতে পারে আপনার বৌমার? বয়স অনুমানিক 18 প্লাস হতে পারে। 19। হ্যাঁ, 19-এর ঘরে, কিংবা 18 হবে কি 19 হবে, এরকম প্লাস এরকম হবে। কতদিন আগে বিয়ে হয়েছিল? বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা কাচ্চা নাই, তাহলে 1.5 মাস আগে লাহি বিয়া হলো, 1.5 মাস। আর বৌমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে কুমারগঞ্জ স্টেশনের ওদিকে বালুপুর। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।